আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলাই রসুলিল্লাহ। অসংখ্য শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে ন্যায় বিচার ও মানবাধিকারের শিক্ষা দিয়েছেন। আজকের আলোচনায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো অন্যের অধিকার। আর এই অধিকার আদায় না করলে আখেরাতে কি ভয়াবহ পরিণতি হবে, তা আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, কিন্তু এক জায়গায় ব্যর্থ হয়, তা হলো অন্যের হক আদায়। অন্যের হক মানে শুধু টাকা পয়সা নয়, বরং প্রত্যেক মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব, সেটাই অন্যের হক। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন ন্যায় বিচার ও উত্তম আচরণের। অন্যের অধিকার কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন ১, আর্থিক অধিকার, কারো টাকা ধার নিয়ে না ফেরত দেওয়া, বেতন না দেওয়া। এরপরে আছে সম্মান বা মর্যাদার অধিকার, যেমন গীবত, পরনিন্দা, অপবাদ ইত্যাদি দিয়ে কারো মানহানি করা। তারপরে সামাজিক অধিকার, প্রতিবেশীর প্রতি অন্যায় আচরণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কর্মচারীর অধিকার, পরিশ্রমিকের মজুরি না দেওয়া। এ সকল কাজ যদি কেউ করে, তাহলে অন্যের অধিকার লঙ্ঘিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো কারা প্রকৃত দেউলিয়া? সাহাবারা বললেন, যার কাছে সম্পদ নেই সে প্রকৃত দেউলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে নামাজ, রোজা, যাকাত নিয়ে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো মানহানি করেছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো সম্পদ খেয়েছে। সুতরাং তার নেক আমলগুলোই তাদের মাঝে বিতরণ করা হবে। তারপরও যদি হক বাকি থাকে, তবে অন্যদের পাপ তার নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হাদিস থেকে বোঝা যায়, আল্লাহর হক ইবাদত ক্ষমা হতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ না হকদার ক্ষমা না করে। মনে করুন, একজন মানুষ মসজিদে নিয়মিত নামাজ পড়ে, কিন্তু দোকানের কর্মচারীর বেতন দেয় না। সে নামাজে আল্লাহর সামনে দাঁড়ায়, অথচ কর্মচারীর হক মারছে। আল্লাহ রব্বুল আলামিন কি তার নামাজ কবুল করবেন? একজন শিক্ষক ছাত্রদের সময় নষ্ট করে, দায়িত্ব ঠিকমতো পালন করে না, এটিও অন্যের হক নষ্ট করা। একজন ব্যবসায়ী পণ্য বিক্রিতে প্রতারণা করে, ওজনে কম দেয়। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। সূরা মুতাফফিফিনের প্রথম আয়াত। মনে করেন, একজন স্বামী স্ত্রীর হক দেয় না, একজন স্ত্রী স্বামীর দায়িত্বে অবহেলা করে। এই দুজনের সম্পর্ক হুকুকুল ইবাদায়ের মধ্যে পড়ে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমরা ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াত। কোনো অন্যায়, কোনো হক নষ্ট কিছুই আল্লাহ ভুলবেন না। তাহলে কিভাবে আমরা অন্যের হক আমরা আদায় করব? ১ নম্বরে, যাদের হক বাকি আছে তাদের খুঁজে বের করে পরিশোধ করতে হবে। যাদের মানহানি করেছি তাদের কাছে ক্ষমা চেতে হবে। অন্যের জিনিস ব্যবহার বা গ্রহণের আগে অনুমতি নেওয়া। মৃত্যুর আগে হক নষ্টের তালিকা তৈরি করে ক্ষমা চাওয়া বা ফেরত দেওয়া। ৫ নম্বরে, দোয়া করা, আল্লাহ যাদের হক আমি নষ্ট করেছি তুমি তাদের সন্তুষ্ট করে দাও। প্রিয় দর্শকবৃন্দ, আমরা নামাজ, রোজা, হজ সব করি, কিন্তু যদি মানুষের হক নষ্ট করি, মানুষের হক না দিই, তবে কিয়ামতের দিন আমাদের আমল ব্যর্থ হয়ে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি কারো হক নষ্ট করব না, যাদের হক বাকি আছে ফিরিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কারো উপর অন্যায়ের দায় আছে আজই মিটিয়ে নিক, কিয়ামতের দিন দিনার দিরহাম থাকবে না, থাকবে শুধু নেক আমল।
চলুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন জীবন দাও যেখানে আমরা অন্যের অধিকার রক্ষা করতে পারি এবং আখিরাতে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমিন।